800 টাকা বাজেট রেঞ্জের এই এমকেবি টিডব্লিউএস এ রয়েছে ইএনসি সাপোর্ট। যারা বাজেটের মধ্যে বুম বুম বেস খুঁজতেছেন এবং ফোনে কথা বলতে চান টিডব্লিউএস এর মাধ্যমে, কন্টেন্ট উপভোগ করতে চাচ্ছেন, আবার টুকটাক শখেরও গেমার, এতে কিন্তু রয়েছে গেম মোড, আবার থাকছে টাইপ সি চার্জিং সাপোর্ট, অর্থাৎ আপনার ফোনের চার্জার দিয়েই ইজিলি চার্জ করে নিতে পারবেন। আবার টোটাল ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত। লো বাজেট সেগমেন্ট হলেও ফিচারে কমতি নেই এমন ধরনের টিডব্লিউএস যারা খুঁজছিলেন, আজকের ভিডিও তাদের জন্য। ধন্যবাদ জানাতে চাই এএসটি ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই টিডব্লিউএস গুলো পাঠানোর জন্য। তাদের কাছে এই টিডব্লিউএস ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটস এর কালেকশন। তারা খুচরা এবং পাইকারি ভাবে সেল করে থাকে। তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। তো প্রথমে কথা বলা যাক এমকেবি E50 কে নিয়ে। এর বক্স কন্টেন্ট কিন্তু সবগুলোতেই একই, সো আলাদা আলাদা করে আর বলছি না, একটাতেই বলে দিচ্ছি। অবশ্যই টিডব্লিউএস, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল। টিডব্লিউএসটা বাজেটের মধ্যে একটু ইউনিক করা ট্রাই করছে। এখানে লেদার ফিনিশ দেখতে পাচ্ছি, মানে লেদার টেক্সচার টাইপের, বাট এটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বিল্ড। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, সামনের দিকে এমকেবি ব্র্যান্ডিং এবং লাইট ইন্ডিকেটর। এর হিঞ্জ মেকানিজম অতটা ভালো মনে হয়নি আমার কাছে, বাট বাজেট বিবেচনায় ঠিক আছে। তবে আমি যখন একটু ঝাঁকাঝাঁকি করলাম, মানে মোটামুটি ঝাঁকাঝাঁকি করলেও এটা কিন্তু খুলে পড়ে যায়নি। এটা কিন্তু একটা পজিটিভ সাইড। আপনারা হয়তো বা অনেকে লক্ষ্য করেছেন যে এখানে কোনো পেয়ারিং বাটন নেই। হ্যাঁ, এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ এই বাজেট রেঞ্জে আমরা পেয়ারিং বাটন দেখি না বললেই চলে। সো এটা খুবই সহজ, যখন বক্সের ভিতরে রেখে দেবেন তখনই পেয়ারিং মোডে থাকবে। আবার যখন আপনি কানেক্ট করে রাখবেন কোনো একটা ডিভাইসের সাথে, তখন এটা খুললেই কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এই সিস্টেমটা বিল্ট ইন ভাবে এর ভিতরে দেওয়া হয়েছে। সো এই ব্যাপারে আর টেনশন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এর বাটগুলো কিন্তু খুবই লাইট ওয়েট, 3 গ্রাম করে এক একটার ওজন, আর এই কেসটার ওজন হচ্ছে 30 গ্রাম। তো ওভারঅল আপনি 36 থেকে 37 গ্রামের মতো পাবেন এই টোটাল কম্বো থেকে। আর হ্যাঁ, এই বাটগুলো কিন্তু ম্যাট ফিনিশ। ওই যে গ্লসি ফিনিশ থাকলে কিন্তু ওই যে দাগ পড়ে যায়, তো এটাতে ওই সমস্যাটা থাকছে না, মানে কম থাকছে আর কি। আর কানের ভিতরে পোষণের অংশটা হচ্ছে একটু গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, ওটা নিয়ে প্যারা নেই, কারণ এটা তো ভিতরের দিকেই থাকবে। আর এই বক্সের সাথে মিল রেখে এই বার্ডের কিছু অংশে কিন্তু এই লেদার ফিনিশ দেওয়া হয়েছে। আর উপর দিকে হচ্ছে একটা লাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে টাচ সেন্সিটিভ এরিয়া। এই আশেপাশে আপনি ক্লিক করলেই এটা কাজ করবে। আর কানে থাকা অবস্থায় যখন আপনি টাচ করবেন তখন টিকটিক করে শব্দ হয়, ওইটা শুনেই মূলত আপনি বুঝবেন যে টাচে কাজ করতেছে কিনা। এই প্রতিটা টিডব্লিউএস এর ক্ষেত্রে একই, এবং টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই ভালো ছিল, প্রত্যেকবারই টাচ করলে কাজ করছিল আর কি। আর টিডব্লিউএস দিয়ে কিন্তু আপনি সব ধরনের কন্ট্রোল নিতে পারবেন, গান প্লে পজ করতে পারবেন, নেক্সট অন প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন, আবার সাউন্ড আপ ডাউনও করতে পারবেন। টিডব্লিউএস এর রয়েছে কিন্তু গেম মোডও, 4বার ক্লিক করলে টিক 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 টিক, 4বার ক্লিক করলে এটাতে গেম মোডে চলে যাবে। ব্লুটুথ ভার্সন হিসেবে 5.0 ব্যবহার করা হয়েছে, আর একটু লেটেস্ট হলে মনে হয় সবাই খুশি হতাম। তবে এটাতেও কিন্তু কাজ চলে যাবে, এবং বাধা না থাকলে আপনি 10 থেকে 12 মিটার পর্যন্ত আপনি এরিয়া কভারেজ নিতে পারবেন। গেম মোডে গেলে হচ্ছে আপনার ল্যাটেন্সি কমিয়ে দেয়, কিন্তু একটা ইস্যু আছে, সেটা হচ্ছে স্টেরিও সেকশন। অর্থাৎ আপনি যদি মিউজিক শোনেন বা মুভি টুভি দেখেন সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আপনি যখন গেম খেলবেন তখন কিন্তু ওই যে এর যে বাজেট কম সেটা কিন্তু বোঝাই যায়। কেমনে ফুটপ্রিন্টে হচ্ছে আমি প্রবলেম পাচ্ছিলাম, যে সামনে যদি কোনো এনিমি হেঁটে যায় তখন মনে হচ্ছিল যে মাঝখানে বা পিছনের দিকে দৌড়ে বেড়াচ্ছে, এই ধরনের ইস্যু পাবেন। বাট এটা তো কোনো গেমিং টিডব্লিউএস না, রাইট? একটা অপশন দিয়ে দিয়েছে ল্যাটেন্সি কমিয়ে যদি আপনি মুভি টুভি দেখতে পারেন, তাহলে সমস্যা কি? এটা সবসময় মাথায় রাখবেন যে মিউজিক এবং মিডিয়া লাভার যারা রয়েছেন তাদের কিন্তু ওই গেমিং এর মতো ওই প্রবলেমটা থাকছে না। সেখানে কিন্তু ওই গেমিং এর মতো অতটা ডাইনামিক ফিলটা আপনার প্রয়োজন নাই, রাইট? ওটা কি অনেক কমপ্লিকেটেড, অনেক দামি দামি টিডব্লিউএস এই ধরনের ফিচার মানে খুবই কম দেখা যায়। সো সেইখানে এই যে 800 টাকা টিডব্লিউএস এই ফিচারগুলো দিয়ে ট্রাই করতেছে, এটা কিন্তু গুড স্টেপ আমি বলবো, রাইট? কারণ এখন থেকে যদি দেওয়া শুরু করে অন্য অন্য কোম্পানি বলবে যে আরে আমরাও তো দিতে পারি বাজেটের মধ্যে, ওরা দিয়ে দিল, এভাবে কিন্তু আমরাই লাভবান হবো। আরেকটা ব্যাপার হচ্ছে 3টা টিডব্লিউএস এ কিন্তু ইএনসি সাপোর্ট রয়েছে, সো কল কোয়ালিটিতে একটু স্পেশালিটি পাবেন অন্য যে টিডব্লিউএস রয়েছে 800 টাকা বাজেট রেঞ্জের মধ্যে তাদের থেকে। সো এটা একটা পজিটিভ দিক, বাট এর মধ্যেও ব্যাপার স্যাপার আছে, ভিডিও শেষে আমি জানাচ্ছি। আচ্ছা, এই বক্সে পেয়ে যাচ্ছেন হচ্ছে 350 mAh এর ব্যাটারি, এবং প্রত্যেকটা বার্ডে পেয়ে যাচ্ছেন হচ্ছে 30 mAh এর ব্যাটারি। এটা হচ্ছে E50 এর কথা বলছি। প্রতি চার্জে এই বার্ড থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 2.5 ঘন্টার মতো। এটা আপনি আরো এক্সটেন্ডও করতে পারেন, সেটা ভলিউমের উপর ডিপেন্ড করবে, মানে ইউজারের উপর ডিপেন্ড করবে। আপনি যদি ভলিউম কমিয়ে শোনেন সেই ক্ষেত্রে কিন্তু 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। আর এই কেস থেকে আরো 4বার আপনি চার্জ করে নিতে পারবেন। টোটাল এই সেটআপ থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। আর যাদের এই বাই ডিফল্ট বার্ড আপনার কানে ফিট হবে না তাদের জন্য বলছি, বক্সে কিন্তু এক্সট্রা আরো টিপস রয়েছে বিভিন্ন সাইজের, সেগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এটা সবগুলো টিডব্লিউএস এর কথাই বলছি। আর প্রতিটা টিডব্লিউএস এ পেয়ে যাবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট কম্প্যাটিবিলিটি। সো প্রতিটা বার্ড দিয়ে আপনি অ্যাসিস্ট্যান্টকে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে যখন আপনার কানে থাকবে তখন 2 সেকেন্ড এটাকে ধরে ছেড়ে দিলে অটোমেটিক অ্যাসিস্ট্যান্টটা অন হয়ে যায়। অ্যাপেল, অ্যান্ড্রয়েড যেটার কথাই বলেন না কেন। IPX4 এর রেটিং রয়েছে, সো হালকা পাতলা ভিজে গেলে বা ঘেমে গেলে যারা জিম করতেছেন, গান শুনতেছেন, তাদের ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। যেহেতু টিডব্লিউএসটাতে ইএনসি সাপোর্ট রয়েছে, সো এর মাইক্রোফোন তো টেস্ট করা দরকার, তাই না? চলুন আমরা এর মাইক্রোফোন কোয়ালিটি শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে এমকেবি E50 টিডব্লিউএস দিয়ে। সো বুঝতেই পারছেন কল কোয়ালিটিতে কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এই টিডব্লিউএস এর মাইক্রোফোন থেকে।
এবার চলুন এর সাউন্ড কোয়ালিটি শুনে আসি, এটাই তো মেইন ম্যাটার, তাই না? ভলিউম কিন্তু খুবই হাই, মানে 70% দিলেই মনে হয় যে 100% দিয়ে দিছি, এতটাই লাউড ছিল। সো বুঝতেই পারছেন আউটডোরে গেলে কিন্তু এই ব্যাপারটা কাজে লাগবে, যেহেতু ANC নেই, ভলিউম বাড়িয়ে আপনার বাইরের নয়েজটা দূর করতে হতে পারে। আর আইসোলেশন কিন্তু মোটামুটি লেভেলের ছিল, এই রাবার বাড থাকার কারণে আইসোলেশন হয়ে যায়। কিন্তু এটা কিন্তু এই রাবার টিপস থাকার একটা পজিটিভ সাইড। যারা বাজেটের মধ্যে ভি শেপের বেস কেন্দ্রিক যে TWS গুলো খুঁজছিলেন তাদের জন্য এটা ইজিলি সাজেস্ট করা যায়, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে মানে খুব অপশন তো কম, তো এই জন্যই বললাম। আর একটা ব্যাপার খেয়াল করবেন, যেগুলোতে হচ্ছে বেসটা একটু বেশি থাকে সেগুলোতে ম্যাক্রো ডিটেল একটু কম শোনা যায়, তো এই ব্যাপারটাও খেয়াল রাখতে পারেন। তবে যাদের ম্যাক্রো ডিটেলগুলোই লাগবে তাদের জন্য কিন্তু TWS রয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যেই আমার কাছেই। সো একটু পরেই আলোচনা করছি, মানে একটু ওয়েট করতে পারেন। সাউন্ড স্টেজ ঠিকঠাক ছিল, স্টেরিও সেকশন ঠিকঠাক ছিল, তবে বেসটা একটু বেশি থাকার কারণে এখানে ভোকালটা একটু কম মনে হচ্ছিল। বাকি সব কিন্তু ওকেই আছে, মানে বাজেট যদি বিবেচনা করেন সেই ক্ষেত্রে ওকেই বলবেন। এবার কথা বলবো MKBর E52কে নিয়ে। চলুন ওইটাতে কি কি ফিচার থাকছে সেটা জেনে নেই। E50 তুলনায় E52তে কিন্তু বেশ কিছুটা আপগ্রেড করা হয়েছে। যেমন প্রথমে বলবো এর হিঞ্জ মেকানিজম, ওটা থেকে কিন্তু বেশ প্রিমিয়াম লাগতেছে আমার কাছে। আর এটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক বিল্ড, তবে ম্যাট ফিনিশ করা হয়েছে। আর ঢাকনার একটু নিচে দেখতে পাবেন গ্লসি লাইন রয়েছে, এই ব্যাপারটা কিন্তু একদম খারাপ লাগছে না। নিচে দিকে হচ্ছে Type-C চার্জিং পোর্ট, উপর দিকে হচ্ছে MKB ব্র্যান্ডিং এবং লাইট ইন্ডিকেটর, আর পেছনের দিকে হচ্ছে কিছু স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। আর ভেতর দিকে যে বার্ডগুলো দেখতে পারবেন এগুলো কিন্তু বেশ লাইট ওয়েট, 3 গ্রামের মতো। আর এই যে তিনটায় TWS রয়েছে, এই তিনটারই কিন্তু ড্রাইভার আমার কাছে একই লাগতেছে। একই হবে এটাই স্বাভাবিক, যেহেতু প্রাইসও সেম। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ড্রাইভার তো দেওয়া পসিবল না, রাইট? তো একই সাইজের ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এই TWS এর ক্ষেত্রেও কিন্তু এক্সট্রা টিপস রয়েছে, যাদের কানে এই বাই ডিফল্ট টিপসগুলো সেট হবে না তাদের জন্য ওই অপশনগুলো থাকছে। এই কেসটার ওজন কিন্তু 40 গ্রামের মতো, মানে আগেটা থেকে একটু বেশি মনে হচ্ছে না? বেশি মনে হওয়ার কারণও আছে, কারণ হচ্ছে E52 এই কেসে 600 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। হিউজ, রাইট? আর এই যে বার্ড দেখছেন, এই বার্ডে কিন্তু 50 mAh করে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আগে ছিল 30 mAh। তো এটা থেকে কিন্তু ব্যাটারি ব্যাকআপও বেশি পেয়ে যাবেন। এই বক্সকে চার্জ করতে কিন্তু সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। E50 তুলনায় কিন্তু কিছুটা কম, মানে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই ওটা চার্জ হয়ে যাবে, বাট এটাতে একটু বেশি সময় লাগবে। আর এই প্যাডগুলোকে চার্জ করতে পারবেন 4 বারের মতো। টোটাল এই সেটআপ থেকে আপনি পেয়ে যাবেন 15 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। আর সিঙ্গেল চার্জে এই বার থেকে পেয়ে যাবেন হচ্ছে 3 ঘন্টা প্লাস, অর্থাৎ 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা যদিও ইউজারের উপর ডিপেন্ড করবে, বেশি ভলিউম দিলে একটু কম ব্যাটারি ব্যাকআপ পাবেন, কম ভলিউম দিলে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, এমনভাবে চলে আর কি। বাটে হচ্ছে সিম্পলিস্টিক একটু ওয়েবে ডিজাইন করা হয়েছে। আর উপরের দিকে যেখানে লাইট ইন্ডিকেটর রয়েছে সেখানে দেখলে কি মনে হয় জানেন, এখানে কোনো স্টিকার লাগানো ছিল, মাত্র আমি খুলে ফেলেছি এমন লাগে, বাট ওভারঅল একবারে খারাপও বলতে পারছি না। এই TWS-এ কিন্তু ব্লুটুথ ভার্সন হিসেবে 5.0 ব্যবহার করা হয়েছে। 10 থেকে 12 মিটারের মধ্যে যদি কোনো বাধা না থাকে ইজিলি আপনি এটা চালাতে পারবেন। এই TWS-এ রয়েছে গেমিং মোড, তবে E50-তে যে প্রবলেমগুলো বললাম এটাতেও কিন্তু সেই প্রবলেমগুলো রয়েছে। সো এটা গেমারদের জন্য না, তবে টুকটাক যদি শখের গেমার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি আপনার কাজ চলে যাবে। এই TWS-এ রয়েছে কিন্তু ENC সাপোর্ট। চলুন এর মাইক্রোফোন কোয়ালিটি শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে MKB E52 TWS দিয়ে। তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন কোয়ালিটিতে কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এই TWS থেকে। আচ্ছা, IPX4 এর রেটিং রয়েছে, তো হালকা পাতলা ভিজে গেলে বা যারা জিম করেন বা সকালে জগিং করতেছেন তাদের জন্য কিন্তু এটা কোনো প্রবলেমই হবে না। আর ফোনের মিউজিক প্লেয়ারকে ইজিলি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যেমন ভলিউম আপ ডাউন, নেক্সট সং, প্রিভিয়াস সং, প্লে পজ, এই ধরনের কন্ট্রোল তো আপনি নিতে পারছেনই। তাছাড়া এই TWS দিয়েও আপনি অ্যাসিস্ট্যান্টকে কন্ট্রোল করতে পারবেন, সহজে গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা সিরির সাথে কথা বলতে পারবেন। মিউজিক কোয়ালিটি নিয়ে যদি আমি বলতে চাই সেই ক্ষেত্রে এটার ভলিউমে কিন্তু অনেক হাই, 70% বা 80% দিলেই আপনার হয়ে যাবে, 100% পর্যন্ত যাওয়া লাগবে না, এতটাই লাউড এই TWS। তবে আপনি যদি এই TWS এর সাথে E50-কে তুলনা করেন সেই ক্ষেত্রে কিন্তু এর বেসটা আরো বেশি রিফাইন মনে হয়েছে আমার কাছে, কারণ E50-তে আমার কাছে ক্লিয়ারিটি কিছুটা কম লাগছে, বাট সেইখানে E52-তে ক্লিয়ারিটি আমার কাছে বেশি ভালো লাগছে। যারা ব্যালেন্স প্যাকেজ খুঁজছিলেন, যেমন বেসও থাকতে হবে, ভোকালও থাকতে হবে, মিউজিকও থাকতে হবে, তাদের জন্য কিন্তু এটা সাজেস্ট করা যায়। বেস কিন্তু E50-র সাথে তুলনা করলে তুলনামূলকভাবে কিছুটা কম লাগছে আমার কাছে। স্টিরিও সেকশন কিন্তু ঠিকঠাক ছিল এবং সাউন্ড স্টেজ কিন্তু বেশ হিউজ ছিল। যারা বেস এবং ভোকাল দুটাকেই প্রায়োরিটি দিতে যাচ্ছেন এবং সেইভাবে গান শুনতে যাচ্ছেন তাদের কাছে কিন্তু এটা পছন্দ হয়ে যাবে, মানে যদি বাজেট বিবেচনা করেন সেই ক্ষেত্রে, কারণ ভালোর তো ভাই শেষ নাই আর প্রাইসিং এরও শেষ নাই। আমাদের কাছে আরো একটা TWS রয়েছে, চলুন সেটাতে চলে যাই, কারণ সেটা দেখতে আরো বেশি ইউনিক, আরো বেশি জোস দেখতে। সো সেটার মডেল হচ্ছে E60। এইটা ভাই দেখতে শুনতে মানে ওই দুটা থেকে বেশ ইউনিক, মনেই হয়
হয় না যে 800 টাকা দাম, এটা একটু ডিফারেন্ট করছে এবং হিঞ্জ মেকানিজমও কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে আমার কাছে। পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড, ম্যাট এবং গ্লসি দুইটার মিশ্রণে হচ্ছে এটা তৈরি হয়েছে। এমকেবির ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে, আর নিচের দিকে হচ্ছে লাইট ইন্ডিকেটর। আর TWS টিকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে, সো এটা নিয়েও কোনো ইস্যু থাকছে না। আপনি যে কোনো চার্জার দিয়ে আপনি ইজিলি চার্জ করে নিতে পারবেন। যদি বলেন ভাই এটা কেমন, এটা হচ্ছে E50 এবং E52 রিফাইন ভার্সন, মানে ওইটা থেকে ডিজাইনে কিন্তু এটা বেশি প্রিমিয়াম। আবার ব্যাটারি ব্যাকআপ কিন্তু E52 এর মতো, যেমন ওই প্রতিটা বারে থাকছে 50 mAh করে ব্যাটারি, আর বক্সে পেয়ে যাচ্ছেন 600 mAh এর ব্যাটারি। আর সিঙ্গেল চার্জে এই বার থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 3.5 ঘন্টার মতো। যদিও এটা ইউজারের উপর ডিপেন্ড করে আপনি ভলিউম কমিয়ে রাখছেন নাকি বাড়িয়ে রাখছেন, এটার উপর একটু আপ ডাউন তো করবে। এটাকেও চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর বাটগুলো হচ্ছে পুরোটাই ম্যাট ফিনিশ এবং ভেতরের দিকে হচ্ছে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যেটা কানের ভিতরের অপশনে থাকবে, তো ওটা নিয়ে কোনো ইস্যু নাই। আর ড্রাইভার সাইজও কিন্তু ওই সেম। ওভারঅল আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় 15 ঘন্টা। সো এই কম্বো থেকে আপনি বেশিক্ষণ ধরে আপনি গান টান শুনতে পারবেন এবং কন্টেন্ট ওয়াচ করতে পারবেন। সো বুঝতেই পারছেন ফিচারের দিক থেকে ওই দুটারই কম্বিনেশন। এটা নিয়ে আর কথা না বাড়াই, কারণ এই সবগুলোই হচ্ছে সেম ক্যাটাগরির, তবে একটু কম বেশি তো থাকবেই। তো আমরা এটার মাইক্রোফোন কোয়ালিটি শুনে নেই, এরপর আমরা মিউজিক কোয়ালিটি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে এমকেবি E60 TWS দিয়ে। তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মাইক্রোফোন কোয়ালিটি কেমন এবং কল কোয়ালিটিতে কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারে। এই TWS এ কিন্তু ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে, সো 10 থেকে 12 মিনিটের মধ্যে যদি বাধা না থাকে ইজিলি আপনি শুনতে পারবেন গান। সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি আমি বলতে চাই, ওই দুটোর কথা তো বললাম, একটা হচ্ছে বেস লাভারদের জন্য, অন্যটা হচ্ছে ব্যালেন্স প্যাকেজ, আর এটা হচ্ছে যারা গানের ভিতরে একটু ট্রাইবেলটা বেশি পছন্দ করেন, মিউজিকটাকে একটু বেশি প্রায়োরিটি দেন, তাদের জন্য কিন্তু এটা ভালো হবে। ট্রাইবেলের সাথে সাথে কিন্তু বেস এবং ভোকাল দুটাই পাবেন। তবে যারা ট্রাইবেলটা পছন্দ করেন না, কানে গিয়ে লাগে, কিছু কিছু মিউজিক আছে না টুংটাং শব্দ হলে কানে গিয়ে হিট করে, যাদের এই প্রবলেমটা আছে তারা কিন্তু ওই দুটার মধ্যে একটা চুজ করতে পারেন। তবে বাকি TWS এর তুলনায় এইটার ডিটেল কিন্তু বেশ ভালো ছিল। এটার ক্ষেত্রেও কিন্তু ওই যে ভলিউমটা বেশ হাই পাবেন, 70% দিলেই ইনাফ। সাউন্ড স্টেজও কিন্তু বেশ হিউজ পাইছে এটাতে। স্টেরিও সেকশনে কিন্তু মিউজিকের কথা বলেন বা কন্টেন্ট ওয়াচের কথা বলেন, সেখানে কিন্তু বেশ ভালো ছিল। বাট গেমিং এর সময়, এটা তো রয়েছে গেম মোড, তো গেমিং এর সময় হচ্ছে ওই যে প্রথমটার কথা বলছিলাম, E50 কথা বলছিলাম, ওটার মতো প্রবলেম পাবেন। E50 এবং E50 তুলনায় এই TWS এর ক্লিয়ারিটি কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। এইগুলো কিন্তু না স্লাইটলি বলতেছি, কারণ এই সবগুলোই হচ্ছে একই ক্যাটাগরির, বাট কিছু কিছু চেঞ্জ তো আছে, সেইগুলো আমি তুলে ধরার ট্রাই করতেছি, যেহেতু তিনটাই আমার কাছে আছে। পরিশেষে আমি কিছু কথা অ্যাড করতে চাই। এই তিনটা TWS নিতে যারা এখনো কনফিউজড, তাদের জন্য আমি আরো ক্লিয়ার ভাবে আলোচনা করে দিচ্ছি। আমি এখন যে মার্কিং করব সেটা হচ্ছে 19-20 এর মার্কিং, অর্থাৎ 1% এদিক ওদিকের জন্য আমি বলছি। তো মাইক্রোফোন কোয়ালিটির কথা যদি বলি, সেই ক্ষেত্রে E50 কে আমি 1 নম্বরে রাখবো, E60 কে আমি 2 নম্বরে রাখবো এবং E52 কে আমি 3 নম্বরে রাখবো। এবার যদি আসি কন্টেন্ট ওয়াচ যারা করবেন, তাদের ক্ষেত্রে E60 কে আমি 1 নম্বরে রাখবো, E52 কে আমি 2 নম্বরে রাখবো এবং লাস্টে রাখবো E50 কে। গেমিং এর ক্ষেত্রে তিনটাতেই একই পারফরমেন্স পাইছি, সো আলাদা করে বলার কিছু নাই। তবে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু বেশ পার্থক্য পাবেন, যেমন E52 এবং E60 কিন্তু আপনাকে 15 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, যেখানে E50 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। তো এই সব মিলিয়ে কিন্তু আপনারা একটা চুজ করে নিতে পারেন, কারণ এই যে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জে কিন্তু খুবই কম TWS আছে যারা ব্র্যান্ডেড এবং ভালো কোয়ালিটির মিউজিক আপনাকে প্রদান করবে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।